নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। খবর এখন বিস্তারিত। ধর্মনগর মহকুমার শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক উপজাতি মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনার চাউর হতেই স্থানীয় উপজাতি এলাকায় মহিলা পুরুষ মিলে অভিযুক্ত ওই ডাক্তারকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। কিছুক্ষণ পর প্রায় 200 উপজাতি নারী পুরুষ জড়ো হয়ে চুড়াইবাড়ি থানা চত্বরে। সেখানে এক উত্তেজিত পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপার। দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একজন চিকিৎসকের এই হেন কাণ্ডে ছিছি রব বইছে গোটা এলাকা জুড়ে। উত্তর ত্রিপুরার শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার রোগী দেখার নাম করে এক উপজাতি মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় উত্তপ্ত শনিছড়া সহ চুড়াইবাড়ি থানা। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল আনুমানিক 10:30টা নাগাদ এক উপজাতি মহিলা তার কোলের ছোট শিশুকে নিয়ে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার অভিষেক পাল মজুমদারের কাছে যান চিকিৎসা চিকিৎসা করানোর জন্য। হাসপাতালে ডাক্তারের চেম্বারে গেলে ডক্টর অভিষেক পাল মজুমদার নানা রকম তালবাহানা করে ওই উপজাতি মহিলাকে বসিয়ে রাখেন। তারপর সুযোগ বুঝে ওই মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওই উপজাতি মহিলার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উপজাতি অংশের যুবক যুবতীরা হাসপাতালে এসে ডক্টর অভিষেক পাল মজুমদারকে গণধুলাই দেয়। সেখান থেকে প্রাণে বেঁচে ডাক্তার অভিজিৎ পাল মজুমদার চোরাইবাড়ি থানায় যান এফআইআর করতে। সেখানেও উত্তেজিত জনতা হাজির হয়ে দোষী ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। একটা সময় চুরাইবাড়ি থানার পরিস্থিতি অগ্নিগর্ভ ধারণ করে। ডক্টর অভিষেক পাল মজুমদারকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়ার জন্য থানার কলাপসেবল গেট ভাঙার চেষ্টা চালায়। তারপর একে একে কদমতলা ধর্মনগর থানার ওসি, এসডিপিও এবং এসপি ছুটে যান চোরাইবাড়ি থানায়। তাদের সবার উপস্থিতিতে এলাকার মানুষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পুলিশের পক্ষ থেকে সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্ত ডক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, থানার মধ্যে অন্য এক উপজাতি মহিলা জানায়, এই মাসের 4 তারিখ তার উপর শ্লীলতাহানি করে ডক্টর অভিজিৎ পাল মজুমদার। রেণতা দেববর্মা। আমার স্বামী লগে হসপিটাল গেলাম, স্যার নাই তার কোয়াতারে যাও কইছে গিয়া স্যার আমার পেট বেদনা আমি দেখাইতে আইলাম কইছে। তে আমার স্বামীরে তুমি এই রুমে বউ, তুমি আও আমার লগে কইয়া ও আরেকটা রুমে নিসার কি আমারে নিয়া পরে ঘুমাও কইছে। ঘুমাইছি। এটা কিটা চেক আপ করবার এরকম নি সিস্টেম, এটা কিটা চেক আপ সিস্টেম নি, তার লাগে ডাক্তারের শাস্তি চাই আমি। তো ওই তো ওই মাস 4 জুনে হইছে। 4 জুনে কোন ডাক্তার? অভিষেক পাল মজুমদার। এই আজকে যে করছেন এই ডাক্তার। তারা লোক জানাজানি হওয়ার ভয়ে ওই উপজাতি মহিলা কাউকে সেদিনের ঘটনা জানতে দেয়নি। আরো বলা যায়, বিগত 4 বছর পূর্বে আগরতলায় 4 জন সাংবাদিক হেনস্থার পিছনে মুখ্য ভূমিকা নিয়েছিল ওই ডক্টর অভিষেক পাল মজুমদার। সমাজের ডাক্তার মানুষের চিকিৎসা করে প্রাণ বাঁচায়, তাই ডাক্তারকে ভগবান
ভগবানের সাথেও তুলনা করা হয়, কিন্তু এই সমস্ত কিছু ডাক্তারের কারণে কলুষিত হচ্ছে ডাক্তারি পরিষেবা। ঘটনার সঠিক তদন্ত করে ডক্টর অভিষেক পাল চৌধুরী যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকার সকল অংশের মানুষ। আমি বাচ্চারে দেখানে গেছে, বাচ্চা অসুস্থ, সর্দি কাশি, নাক বন্ধ, আর তার শরীর খাজুয়ানি, জ্বালা যন্ত্রণা, রাত্রে ঘুমানি পারি না, এটা লাগে। আমি এগুলো আজকে নিয়ে গেলাম স্যারের কাছে। রোববার হইলে আমি আইছি আশা করিয়া, কিন্তু রোববার বন্ধ থাকবো আমি জানি, তবু আমি আইছি। শনিশ্বরা হসপিটালে গেছে, স্যার নাই। এখানে কয়েকজন মানুষ আছে, আমার ও চেম্বারে যাও, স্যারের বাসাতে যাওতে গেছে, গিয়া দেখাইছে সারে কয় ও আপনি নি তুমি নিয়ে কয় আমারে। ও কইছি স্যার কিটা হয়েছে কয়। আমি কই আমার বাচ্চা 4 মাসের বাচ্চা, এরকম সর্দি খাসি, নাকে বন্ধ, রাত্রে ঘুমানি পারে না, এটা লাগে আইছে। দেখছে, দেখায়া স্লিপ লেখিয়া দিছে। কইছে স্যার আমি লাগবো নি টাকা কইছি। ও 100 টাকা লাগে কইছি। 100 টাকা দিছে। দেখিয়া 10-5 মিনিট দাঁড়াও হয়েছে আমারে, আর একটা তোমার ওষুধ লেখাইয়া দিমু হয়েছে। থাকছি আমি, স্যার স্লিপও লেখিয়া দিছে। আমি যাই, আর কোনটা দিত দেব কথা পর। আমার আরেকজন বাচ্চা আছে, মেয়ে আছে, হে কানবো, হেও 1 বছর 1.5 বছরের মাত্র, 2 বছর পড়ছে। আমি হয়েছে সালে তারা একটু বোন হে এখানে বকে, আমার তুল একটা দিছে, তুলে বইতে দিছে। বইছি, একজন আমার আগে পেশেন্ট আইসে, তারে দেখাইয়া সারছে, সারিয়া আমারে হে স্যার চিঠিকে উঠছে, উঠিয়া ওদিকে তোমার আমি ওষুধ লিখে দিন হয়েছি। আমি তো তার বিছনা দেখাইব এরকম হইব কই আমি জানি না। গেছে, গিয়া আমার বাচ্চারে খুলে নিয়ে গেছে। কিটা সার হয়েছে কই আমার বিছনা দেখাই আমার মনে মনে কিটা আমার বিছনা দেখাইছে। আমিও ধরাই না নিতে। ডক্টর সেক্স সিলেকশন করতেছে তোমার সাথে করছিল না, তোমার সার্ভিস জানছে মানে তোমার সাথে সেক্স সিলেকশন মানে ডক্টর মানে পুরো করতেছে। এখন কি যাইতেছে, আমি মনে করছি আমার সাথে এরকম করছে, কেউ মেয়ের সাথে এরকম না করে। এটা তো এটা ভালো না, তো শাস্তি দেওয়ার কারণ এরকম। এখন কি থানায় মামলা করছেন নি আপনি? তার বিরুদ্ধে মামলা করছেন? করছেন যেন আরেকজন মেয়ের সাথে এরকম যেন না করে, এটা লাগে। এটা আমরা যখন ঘটনাটা শুনেছি যে একজন ডক্টরের কাছে পেশেন্ট গিয়েছিলেন, পেশেন্টকে পরীক্ষা করার সময় বা দেখার সময় ওনার বিরুদ্ধে একটা শ্লীলতাহানির একটা অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে ওখানে স্থানীয় জনতা কিছু উত্তেজনা বা এরকম কিছু ছড়ায়, তার মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও ছিল। তো আমরা 2 দিক থেকেই কমপ্লেন পেয়েছি। এখন আমরা কেস রেজিস্টার করব এবং তদন্তে যেটা হয় লফুল সেটা করব। এখন আমরা ওখান থেকে রেস্কিউ করে এনেছি। আমরা তো বলছি ইনভেস্টিগেশন করতে হবে, উইদাউট ইনভেস্টিগেশন কোনো অ্যারেস্ট বা ডিটেনশন হয় না। ইনভেস্টিগেশন করছি, আমরা ওনাকে প্রথমে ট্রিটমেন্ট করাচ্ছি, তারপরে যেটা আইনি পদ্ধতি থাকবে সেটা আমরা করব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চুড়াইবাড়ি স্থিত বিশ্বেশ্বরী সেবা আশ্রমের 21তম প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করেন রাজ্যের ডাইনামিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধও বিতরণ করা হয়। এছাড়াও 5 দিন ব্যাপী থাকবে নানান ধর্মীয় অনুষ্ঠান। এই প্রতিষ্ঠা দিবস এবং মেগা স্বাস্থ্য শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয় চুড়াইবাড়ি এলাকার সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু রায়। চুড়াইবাড়ির মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রমের 21তম প্রতিষ্ঠা দিবসের শুভ উদ্বোধন করতে রবিবার চুড়াইবাড়িতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়। দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কনভয় পৌঁছায় বিশ্বেশ্বরী সেবাশ্রমের সামনে। সেখানে শত শত মহিলা লাল পাড়ের শাড়ি এবং ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের বরণ করে নেন। মন্দিরে প্রবেশ করে তিনি পুজো দেন। তারপর কিছুক্ষণ সময় মন্দিরে কাটিয়ে তিনি চলে যান মন্দিরের পাশেই থাকা অনুষ্ঠান মঞ্চে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুভ উদ্বোধন করেন মাতা বিশ্বেশ্বরী সেবাশ্রমের 21তম প্রতিষ্ঠা দিবসের। তারপর সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে এলাকার শিল্পীরা। মন্দির কমিটির পক্ষ থেকে কিছু নির্বাচিত স্কুল ছাত্রছাত্রীকে স্কুল ব্যাগ প্রদান করা হয় এবং কয়েকজনকে জলের ফিল্টারও প্রদান করা হয়। সময়ের অভাবে অনুষ্ঠান সূচিকে সংক্ষিপ্ত করতে বাধ্য হন মন্দির কর্তৃপক্ষ। শুধুমাত্র মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে মন্দির কমিটিকে ধন্যবাদ জানান এ ধরনের মহতি কাজ করার জন্য। তিনি আরও বলেন, ধর্মকে না মানলে কোনো দেশ কোনো রাজ্য কখনো ভালো হতে পারে না। এই আশ্রমের যিনি ফাউন্ডার মাতাজি, ওনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। ত্রিপুরা রাজ্য সরকারের ডেপুটি স্পিকার, ধর্মনগরের সবার প্রিয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়, সমাজসেবী অত্র এলাকা থেকে আপনাদের সবার কাছে চির পরিচিত শ্রী টিঙ্কু রায় মহোদয়, মঞ্চ উপস্থিত অন্যান্য গুণীজন, আমার ভাইয়েরা, বোনেরা, মিডিয়ার বন্ধুরা, সময় কম তো যেতে হবে। আমার আরেকটা দেরি হলো, আর 3টায় আগরতলাতে মিটিং আছে, তার জন্য চলে যাব। কিন্তু আমি এতটাই বলবো, যে রাজ দরবারে, ভারতীয় পরম্পরা এটাই, রাজ দরবারেও ঋষির জায়গা সবচাইতে বড় থাকে, মুনি ঋষিদের। আমাদের প্রাচীন পরম্পরা আমরা দেখেছি, রাজা মহারাজারা তার রাজ দরবারের মধ্যে প্রত্যেকটি রাজা দরবারে কোন না কোনো সাধু সন্তকে বসানো এবং বিরাজমান রাখা দীর্ঘ কবে থেকে শুরু হয়েছে ভারতীয় সভ্যতাতে সেটা কেউ বলতে পারে। রাজকার্য চালনা করার জন্য ধর্মের সঙ্গে চলতে হয়, আর তখনই সে রাজধর্ম পালন করতে পারে। কিন্তু দীর্ঘ 25টা বছর যারা রাজকার্য পরিচালনা করেছে, ওনারা ভারতের সেই পরম্পরাকে দূরে সরিয়ে একটি বিদেশি মানসিকতা সম্পন্ন এবং অন্য ভাব দ্বারা প্রভাবিত হয়ে, যেটা আমাদের মাটিতে নেই, আমাদের সভ্যতাতে নেই, আমাদের দেশেতে নেই, আমাদের পরম্পরাতে নেই, সেটা এস্টাবলিশ করতে চেয়েছিল। কোন এক সময় মনে হয়েছে এদের এমন মানসিকতা হয়ে গেছে যে না, এই মাটিতে যে হাজারো বছর যাবত যেটা হয়ে আসছে, যে রাজধর্ম, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হবে, তো রাজধর্ম নিবারের জন্য ধর্ম পালন করতে হয়, সেটার ব্যতিক্রম আমরা তৈরি করেছি। সরকার ক্রাইম কি সরকার দেবে, সুশিক্ষা, সুব্যবস্থা, সুস্বাস্থ্য, এসব সরকারের লক্ষ্য, সেই সাথে কাজ করছে এবং রাজধর্ম যেটা ভারতীয় রাজধর্ম সেটাই পালন করবে, সেই দিশাতেই চলছে। সবকা সাথ সবকা বিকাশ করবে এবং নিশ্চিত
এক সর্বশ্রেষ্ঠ সরকার তৈরি হবে, জনতার সরকার তৈরি হবে, বাইরা পিপল সরকার তৈরি হতে চলছে। এদিকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ঔষধ বিতরণ। বিশিষ্ট ডাক্তাররা এলাকার মানুষের চিকিৎসা করেন। তাদের এই মহতি উদ্যোগে স্বভাবতই খুশি এলাকার জনগণ। উল্লেখ্য, আগামী 27শে জুন থেকে 3রা জুলাই পর্যন্ত মাতা বিশ্বেশ্বরী সেবাশ্রমে চলবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। তার মধ্যে থাকবে হরিনাম সংকীর্তন। আগামী দিনের অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে সুন্দর হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় এই দিবসটির। একটা সময় কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ঘোষণা করার দাবিতে আন্দোলন করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রথম অধ্যক্ষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও দিবসটি এদিন যথাযোগ্য মর্যাদা সহিত পালিত হল। প্রদেশ বিজেপি কার্যালয়ে দিবসটি এদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব দেব, বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর, বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক, সম্পাদক রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকেই। উপস্থিত সকলেই প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা জানান। প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখার্জির পুত্র। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এই দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন বিসর্জন দেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বিরোধীদের উদ্দেশ্যে আহ্বান জানান, আজকের দিনে আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করুন, ওনার মতাদর্শে চলুন। এছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী এদিন নতুন ত্রিপুরা গড়ার ডাক দেন। দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার বা প্রথম অধ্যক্ষ সেটাই নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাঘ আশুতোষ মুখার্জি স্বনামধন্য পুত্র। তার সঙ্গে সঙ্গে উনি সেই ব্যক্তি যিনি কেন্দ্রীয় মন্ত্রী, ভারী উদ্যোগ মন্ত্রী হয়েও কাশ্মীরকে ভারতবর্ষের অচ্ছেদ্য অংশ এবং তার কারণে মন্ত্রী পরিষদ থেকে রেজিগনেশন দিয়ে, যেটা আজকের দিনে বিরল দেখা যায়, রেজিগনেশন দিয়ে জম্মু কাশ্মীরে যখন প্রবেশ করার চেষ্টা করেছিলেন তখন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তৎকালীন সরকারের মাধ্যমে এবং তারপরে বিতর্কিতভাবে ওনার হত্যা হয়েছে। তো প্রকৃতপক্ষে বলিদানের পার্টি ভারতীয় জনতা পার্টি, কারণ উনি জানতেন যে ওখানে গেলে আমার মৃত্যু হবে নিশ্চিত। কোনো ব্যক্তি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছে বা আমার চপার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা অ্যাক্সিডেন্ট। আর কোনো ব্যক্তি জানেন যে আমি সেই জায়গাতে গেলে আমার মৃত্যু নিশ্চিত, তো তাকে বলিদান বলে। তার জন্য সাহস চাই, তার জন্য দেশভক্তি চাই। তো ভারতীয় জনতা পার্টি সেই পার্টি যেই পার্টির মধ্যে দেশভক্ত নাগরিক তৈরি হয়। और ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকের এই দিনটিকে আমরা বলিদান দিবস হিসাবে সমস্ত ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কার্যকর্তা বুথ স্তর পর্যন্ত আমরা পালন করি। এদিকে বিজেপির রাজ্য প্রভারী তথা রাজ্যে সরকার পরিবর্তনের মূল কারিগর সুনীল দেওধর প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলিদানের মিসাইল বলে আখ্যা দেন। পাশাপাশি সুনীল দেওধর বলেন, ত্রিপুরাবাসী চলো পাল্টাই স্লোগান সার্থক করে দিয়েছে, তাই এদিন তিনি নতুন করে স্লোগান তুলেন, চলো এবার গরিব পাল্টাই, চলো এবার ক্রাইম রেট পাল্টাই, এইবার চলো বেরোজগারি পাল্টাই। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी बलिदान की एक मिसाल है। एक समय ऐसा था जब हमारे देश में जम्मू कश्मीर का विलीनीकरण भारत के साथ होने को लेकर सवाल खड़े हुए थे और जिस कंडीशन पर
इसको विलीनीकरण किया था, उसके बाद जम्मू कश्मीर के जो मुख्यमंत्री जो प्रमुख रहते थे उनको वजीर आज़म कहा जाता था। जम्मू कश्मीर का अपना अलग झंडा होता था, फ्लैग होता था, और जम्मू कश्मीर का कॉन्स्टिट्यूशन अलग होता था। अब ये चीज़ें एक देश के अंदर दो झंडे नहीं चलेंगे, मतलब दो निशान, दो संविधान नहीं चलेंगे, मतलब दो विधान, और दो प्रधानमंत्री नहीं हो सकते एक देश के अंदर, इसलिए दो प्रधान नहीं चलेंगे, नहीं चलेंगे। ये नारा देकर एक देश में दो विधान, दो प्रधान, दो निशान नहीं चलेंगे, नहीं चलेंगे नारा देकर उन्होंने जम्मू कश्मीर में प्रवेश करने के लिए जो परमिट की जो सिस्टम थी उसका विरोध किया। और उस जैसे ही उन्होंने डिक्लेयर किया कि मैं वहाँ जाऊँगा, तब राष्ट्रीय स्वयंसेवक संघ के सरसंघ चालक, तत्कालीन सरसंघ चालक पूजनीय गुरुजी ने उनको कहा कि आप वहाँ मत जाइए, क्योंकि शेख अब्दुल्ला खतरनाक आदमी है, वो आपकी हत्या कर सकता है। ऐसे उनको चेतावनी और भी कई लोगों ने दी थी, लेकिन फिर भी जान पर खेलकर देश के हित के लिए श्यामा प्रसाद मुखर्जी ने कश्मीर में प्रवेश किया, उनको अरेस्ट किया गया और उनको जेल में डाला गया, और वहाँ पर संदेहात्मक अवस्था में उनकी मौत हो गई। हम कहते हैं कि शेख अब्दुल्ला ने उनकी हत्या करा दी थी। तो इसलिए एक बहुत श्रेष्ठ पुरुष जो बहुत बुद्धिमान था, जो सबसे कम उम्र में वाइस चांसलर बन गया था, ऐसा एक बुद्धिमान, एक इफेक्टिव मिनिस्टर जो था पहले मंत्रिमंडल में कांग्रेस के, ऐसे एक महापुरुष का आज बलिदान दिवस है। भारतीय जनता पार्टी के दोनों पहले महापुरुषों ने बलिदान दिए हुए, पंडित दीनदयाल उपाध्याय जी ने भी बलिदान दिया हुआ है। तो इसलिए बीजेपी के कार्यकर्ताओं के लिए आज एक बहुत बड़ा प्रेरणादायक दिवस होता है, हम उनको याद करते हैं। और बलिदान तो उन्होंने मन बुद्धि शरीर आत्मा का कर दिया, लेकिन आज के दिन में देश के लिए बलिदान देने की आवश्यकता है, अपने स्वार्थ का बलिदान देने की आवश्यकता है, अपने ऐशो आराम की बलिदान देने की आवश्यकता है, गरीब जनता के लिए समर्पित होकर काम करने की आवश्यकता है, जो प्रधानमंत्री नरेंद्र मोदी जी कर रहे हैं। और मैं बहुत संतोष जताना चाहता हूं आज के दिन कि हमारी त्रिपुरा की 100 दिन की सरकार भी उन्हीं आदर्शों पर बहुत बेहतरीन ढंग से आगे चल रही है। सारे त्रिपुरावासी एक निश्चय करें कि त्रिपुरा में हमने चलो पलटाए तो कर दिया है, अब चलो गरीबी के पलटाए, अब चलो बेरोजगारी के पलटाए, अब चलो क्राइम रेट को पलटाए। इस तरह से एक श्रेष्ठ त्रिपुरा बनने की दिशा में हम सब लोग जाने का आज यहाँ से निश्चय करके निकलेंगे। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপির প্রথম সারির নেতৃত্বদের পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে বিজেপির নেতৃত্বরা সকলের প্রতি আহ্বান জানান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে কাজ করার জন্য। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। দ্য বিগ মার্ট একটি সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর্স। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন শিশু থেকে শুরু করে পুরুষ মহিলার লেটেস্ট ডিজাইনের পোশাক সহ আপনার ব্যবহৃত সব ধরনের গৃহ সামগ্রী। বিভিন্ন সামগ্রীর উপর প্রতি কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন আমাদের ডিপার্টমেন্টাল স্টোর্স দ্য বিগ মার্টে। আমাদের ঠিকানা নেয়ার ICICI ব্যাংক, DNB রোড,
ধর্মনগর, নর্থ ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। কৈলাসহরে আইপিএফটি এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত আইপিএফটির 3 কর্মী, যুব মোর্চার মণ্ডল সভাপতি সহ গ্রেপ্তার 3 জন, পরে জামিনে মুক্তি। ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলাসহরে। আগাম অনুমতি নিয়ে আইপিএফটি রবিবার দুপুরে কৈলাসহর থানায় ডেপুটেশন দেয়। গত 3 দিন পূর্বে কৈলাসহর এসডিএম অফিসে ডেপুটেশন দিতে গিয়ে এসডিএম অফিস চত্বরে আইপিএফটি 59 জেলা সভাপতি আফতার আলীকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা সহ আরো কয়েকজন আক্রমণ করেছিল। আইপিএফটি দলের পক্ষে থানায় মামলা করা হয়েছিল বিরোজিৎ সিনহার বিরুদ্ধে। অবিলম্বে বিরোজিৎ সিনহাকে গ্রেপ্তারের দাবিতে রবিবার ডেপুটেশন দিতে গেলে পুলিশের সামনেই আইপিএফটি জেলা সম্পাদক নাজমুল হোসেন সহ আইপিএফটি কর্মীদের উপর আক্রমণ চালায় কতিপয় যুবক। ইট পাটকেল ছুটতে থাকে, পুলিশের উপরও আক্রমণ করে। আইপিএফটি কর্মী ইকবানুজ্জামানকে বেধড়ক মেরে পুকুরে ফেলে দেয়। দুইটা হাত ভাঙছে, পেটের মধ্যে লাথি দিছে, তারে পুকুরের মধ্যে পালাইছে মারিয়া। অরূপ দেব নিজে সে মারছে আমার চোখের সামনে। পুলিশ কি করছে? পুলিশের থানার ভিতরে আইয়া মারে। নাফতালি মহাশয়ের উপরে যারা হামলা করেছিল তাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, সেজন্য আজকে আমরা 59 জেলা আইপিএফটির পক্ষ থেকে আমরা আজকে কৈলাসহর থানাতে এসে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। ঘটনাস্থলে ছুটে আসেন এসডিপিও রাজীব সেনগুপ্ত, এসপি লাকি চৌহান, এসপি বিপ্লব দেব, ডিআইজি গৌরব চক্রবর্তী সহ অনেকে। গুরুতর আহত অবস্থায় 3 জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মন্ডল অফিস থেকে অরূপ ধর, মান্তু পাল, প্রতিম ঘোষকে গ্রেপ্তার করে এসপি। পরে অবশ্য তারা জামিনে ছাড়া পায়। ঘটনায় একজন টিএসপি জওয়ানও আহত হয়। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগরের কৃষ্ণপুর দ্বাদশমান বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হল এক মেগা স্বাস্থ্য শিবির। এই মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার ধর্মনগর কৃষ্ণপুর দ্বাদশমান বিদ্যালয়ে বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই শিবিরের আয়োজন করেন ডক্টর তমজিৎ নাথ। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। তারপর স্বাগত ভাষণ রাখেন ডক্টর তমজিৎ নাথ। বামফ্রন্টের নেতা মন্ত্রীরা স্বাস্থ্য নিয়ে কোনো পদক্ষেপ কখনো নেননি, ডক্টর তমজিৎ নাথ তার ভাষণে উল্লেখ করেন। যখন থেকে আমি বাইরে ছিলাম, যখন আমার কাছে বহু পেশেন্টরা আসতো ওখানে ট্রিটমেন্টের জন্য, তখন থেকে আমি এই জিনিসের স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা, সেবার পরিকল্পনা শুরু করেছি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ভাষণে বলেন, ত্রিপুরা রাজ্যে ডাক্তারের সংখ্যা কম আছে। নিউরোসার্জন বাইরে থেকে কন্ট্যাক্ট বেসিসে আনা হবে। এছাড়াও স্বাধীন রাজ্য ও সার্জিক্যাল উইন্ডো সিস্টেম সম্পর্কেও তিনি কথা বলেন। নিশ্চিত আমাদের ত্রিপুরা রাজ্যে যে মেধা শক্তি আছে, যে মানসিকতা, যে জুনুন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে, তদনুসারে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি। সেই কারণে এই রাজ্যের একটা বড় অংশের মানুষ নিজের স্বাস্থ্যের সুরক্ষার জন্য বা চিকিৎসার জন্য বহির্রাজ্যে পাড়ি দিতে হয়। কোন ব্যক্তি কোন গ্যাস্ট্রোএন্টারোলজির কোন প্রবলেম, ছোটখাটো প্রবলেম, গ্যাস হচ্ছে, তার জন্য বহির্রাজ্যে পাড়ি দিতে হবে। ভালো একটা এক্স-রে করার জন্য, সঠিক ডায়াগনোসিস করার জন্য টেকনিশিয়ান নেই। বিগত 25টা বছর প্রকৃত টেকনিশিয়ানদেরকে না নিয়ে
দল দাসের মানসিকতা থাকার কারণে দেখা গেছে যে প্যাথোলজিস্টের জায়গায় কোন দল দাসের মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিকে সেই জায়গাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এক্সরে মেশিন হলো, মেশিন তো আর রিপোর্ট লিখে দিতে পারবে না। মেশিন ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দিলে সে স্ন্যাপ নিয়ে নেবে এক্সরে মেশিন, কিন্তু তাতে এক্সরেতে কি কি এসছে রিপোর্ট তো টেকনিশিয়ান লিখতে হয়, আর সেই রিপোর্টের উপরে ডাক্তার প্রেসক্রিপশন করে। তারপর যে পেশেন্ট বা যে রোগী আছেন তার চিকিৎসা। পুরো ব্যবস্থা শস্যের মধ্যে যদি ভূত থাকে তো কোথা থেকে আপনি ভূত তাড়াবেন? পৌনে 600 ডাক্তার কম আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিদের হাতে স্মারক তুলে দেন ডক্টর তমজিৎ নাথ সহ অন্যান্য ব্যক্তিরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।